আমি তোমাদের জন্য এমন একটা রং উজ্জ্বল করার ফর্সা করার এমন একটা ড্রিঙ্ক নিয়ে এসেছি। সেটা যে শুধু রং উজ্জ্বল করবে তা না, তার সাথে সাথে আরও অনেক কিছু করবে, যেটা পুরো পরবর্তী ভিডিওতে আমি সমস্ত ডিটেলে বলে দেব। খালি যেভাবে বলছি সেভাবে করো, দেখবে কীরকম ভালো রেজাল্ট পাও। গরমে তো নাজেহাল হয়ে যাচ্ছ, আমিও হচ্ছি। আমি তো থাকি আমেদাবাদে। এখন আজকের দিনের আমি ইয়েটা বলছি, টেম্পারেচারটা 45 ডিগ্রি চলছে। বুঝতেই পারছো কীরকম গরম। হ্যাঁ, তবে আমাদের এখানে ঘামটা হয় না, কিন্তু ভীষণ পরিমাণে গুমোট একটা গরম হয়ে থাকে, দম বন্ধ করা গরম। তো যাই হোক, এসব নিয়ে তো চলতে হবে, এগুলো তো পার্ট অফ আওয়ার লাইফ। গরম যাবে, ঠান্ডা আসবে, ঠান্ডা যাবে, গরম আসবে, এই তো হচ্ছে পুরো সার্কেলটা। তো আজকে আমি যেটা এনেছি তোমাদের জন্য সেটা হচ্ছে, দেখো আমরা সবসময় এখন গরমকালে তো অহর্নিশি আমরা বাইরে বেরোচ্ছি, মুখ কালো হয়ে যাচ্ছে, ট্যান পড়ে যাচ্ছে, মুখে এসে বেসন মাখছি, এটা মাখছি, ওটা মাখছি, সেটা মাখছি। সেটা তো গেল, সেটা একটা পার্ট, রূপচর্চার একটা পার্ট বা ত্বককে ভালো রাখার একটা পার্ট, অবশ্যই সেটা করবে। তার সাথে সাথে যেটা করবে, যেটা পুরো শরীরটাকে ঠান্ডা রাখবে, পুরো শরীরটাকে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে তোলে, সেরকম একটা ড্রিঙ্ক নিয়ে আমি তোমাদের সামনে আজকে হাজির হয়েছি। যেটা তোমাদের সকালবেলা করবার কোনো প্রয়োজন নেই। আরামসে অফিস যাও বা কলেজ যাও, সেখান থেকে এসে আরামসে সন্ধেবেলা বসে কয়েকটা জিনিস ফেলে বানিয়ে নাও তোমাদের রাত্রিবেলা শোবার আগের একটা ড্রিঙ্ক। তোমরা খাবার পরে, ডিনার করার পরে, রাত্রিবেলার খাওয়ার পরে তোমরা আধা ঘন্টা পরে এই ড্রিঙ্কটা বানিয়ে খেয়ে তারপরে শুতে যাবে। হ্যাঁ, তবে অবশ্যই তোমাদেরকে বলবো 7 থেকে 8 ঘন্টা একদম সাউন্ড স্লিপ করো, দেখবে শরীর কত মজবুত হয়, কত সুন্দর হয়। সব দিক থেকে তোমাদের এনার্জি লেভেল বেড়ে যাবে। রোজকার আমাদের যে যুদ্ধ জীবনের সাথে, সেটা করতে আমাদের কষ্ট হবে না। অনেক কিছু থেকে আমরা মুক্তি পাবো, মাথা ব্যথা, মাথা ঘোরা, অনেক কিছু থেকে আমরা মুক্তি পাবো যদি আমাদের ঘুমটা পরিমিত হয় এবং 7 থেকে 8 ঘন্টা আমরা একদম সাউন্ড স্লিপ করি। ঠিক আছে, এই কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলি, যেগুলো হয়তো এইটা রিলেটেড না, বাট আমাদের জীবনের সাথে রিলেটেড, সেই জন্য এই কথাগুলো বলে ফেলি, যাতে তোমরাও এগুলো শোনো আর এগুলো একটু প্লিজ ফলো করো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাস ফ্যাশন হাব। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য যে ড্রিঙ্কটা নিয়ে এসেছি, সেটা খাওয়ার ফলে আমাদের গাট, আমাদের যে হজম শক্তি, সেটা একদম তুঙ্গে উঠে যাবে। হজমের কোনো প্রবলেম হবে না। তারপরে যারা অনেকে লেবু, এটা হচ্ছে আমি বলে দিচ্ছি যে লেবু জল অনেকে খেতে পারে না, যাদের অ্যাসিডের প্রবলেম হয়, তারা এটা করে দেখতে পারো। পেটে যে যত ডাইজেশনের প্রবলেম হয়, হজম শক্তি একদম পড়ে গেছে, হজম শক্তি বৃদ্ধি হবে। আর তার সাথে সাথে কি হবে, ত্বকের রং ফর্সা উজ্জ্বল ঝকঝকে হবে। 7 দিন খেয়ে দেখো, 7 দিন খেলে তোমরা বুঝে যাবে যে তোমাদের ত্বক কোথা কীরকম ছিল আর কীরকম চেঞ্জ হয়েছে। তার সাথে সাথে যেগুলো বলি সেগুলো প্লিজ ফলো করো। খালি এই জল খাবো বা খালি মুখে প্যাক লাগাবো তাহলে কিন্তু কিছু হবে না বন্ধুরা বা বোনেরা। তোমরা যেগুলো আমি কথাগুলো বলি এগুলো একটু ফলো করবার চেষ্টা করো। কিছু না, তোমরা মনে রাখো যে 5 দিন করে দেখি তো দিদি যা বলছে, করে দেখো কীরকম ভালো রেজাল্ট পাও। একদম দেরি না করে একদম সোজা চলে যাবো ভিডিওতে। তার আগে একটা কথা সবার সাথে শেয়ার করতে ভুলো না, আর পছন্দ হলে লাইকটা তো দিতেই হবে। আর কোথা থেকে দেখছো প্লিজ জানিও, আমারও খুব আনন্দ হয়। আমিও তো বেঙ্গল থেকে অনেক দূরে থাকি, আমারও খুব ভালো লাগে সবাই কোথা থেকে দেখছে এটা জানতে। তো আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করো, তাহলে সব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাবে। তো আজকে একদম আর দেরি না করে সোজা চলে যাই ভিডিওতে, চলে এসো। আমি একটা সসপ্যান গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। এটা করবার জন্য আমার কি লাগছে দেখে নাও। 1 গ্লাস জল দিচ্ছি সসপ্যানের ভেতরে। এরপরে আমি এর মধ্যে দেব, গ্যাসটা জ্বালিয়ে দিলাম, এবারে এর মধ্যে আমি দেব একটা দারচিনির স্টিক। আমার কাছে সিলন সিনামন আছে, সেই জন্য আমি এটা দিচ্ছি। ভীষণ নরম হয় এটা। ক্যাশিয়া সিনামন মানে তোমাদের কাছে যে দারচিনি আছে সেটার একটা স্টিক দিলে, এরকম একটা স্টিক দিলেই হবে। তার মধ্যে দিচ্ছি দেখো একটা আদার টুকরো, এটাকে আমি একটু গ্রেট করে দিচ্ছি যাতে ভালো করে আদার গুণটা এর ভেতর ঢুকে যায়। খুব সিম্পলভাবে, খুব সহজভাবে একটা ড্রিঙ্ক তৈরি করছে, যেটাতে
শুধু ত্বক উজ্জ্বল না, তার সাথে সাথে আমাদের পুরো শরীরের টক্সিন বেরিয়ে যাবে। টক্সিন বেরোলেই না অটোমেটিক্যালি দেখবে আমাদের ত্বকের রং উজ্জ্বল হতে শুরু করেছে, ফর্সা হতে শুরু করেছে। টক্সিন থাকলে আমাদের শরীরে শুধু রং কালো করে না, তার সাথে সাথে আরও অনেক রকমের প্রবলেম তৈরি হয়। যাই হোক, আদাটা এখন আমি গ্রেট করে দিয়ে দিলাম। এবারে দিচ্ছি দেখো 1 টিস্পুন, মানে একদম ছোট চামচের 1 চামচ মতন জোয়ান। এই জোয়ানটা দিলে না আমাদের হজম শক্তিটা বাড়বে, হজমের প্রবলেম সমস্ত দূর হবে। গ্যাস অ্যাসিডিটি যাদের হয় তাদের সেই গ্যাস অ্যাসিডিটি থেকে মুক্তি পাবে। আচ্ছা, তারপরে দিচ্ছি দেখো 1 মুঠো আমি এখানে দিচ্ছি পুদিনা পাতা। পুদিনা পাতা এখন বাজারে অঢেল পাওয়া যায়। পুদিনা পাতা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, রং ফর্সা করে। এতে না অ্যান্টিসেপটিক আর অ্যান্টিঅক্সিডেন্টের বৈশিষ্ট্য থাকে, সেই জন্য ত্বকের কালচে ভাব, দাগ, ব্রণ দূর করে, ত্বককে একদম সতেজ উজ্জ্বল করে তোলে। এটা হালকা অ্যাস্ট্রিনজেন্টের কাজ করে, জানো, ত্বকের ছিদ্রটাকে যে আমাদের ওপেন পোর্স হয় না, ওটাকে পরিষ্কার রাখে আর ত্বককে হাইড্রেটেড রাখে, কোমল রাখে। এই ড্রিঙ্কটা সব দিক থেকে ভালো। আর এই যে পুদিনা পাতা আছে না, এটা প্রদাহ বিরোধী আর অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানে ভর্তি। আচ্ছা দেখো, এবারে আমি এর মধ্যে দিচ্ছি ওই ছোট চামচের 1 চামচ মৌরি। এই মৌরিটা আমাদের রং ফর্সা করার জন্য ভীষণ কার্যকরী। এই ড্রিঙ্কটা না রোদে পোড়া ভাবটা, মানে ট্যান দূর করতে ভীষণ সহায়ক হবে। আর তার সাথে সাথে এটা রক্ত সঞ্চালন বাড়ে, যার জন্য আমাদের উজ্জ্বলতাটা বৃদ্ধি হয় আর আমাদের রং ফর্সা ঝকঝকে হয়ে ওঠে। তো এগুলো এখন ভালো করে সব মিশিয়ে নিয়ে এই 4 থেকে 5 মিনিট অবধি খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। বেশিক্ষণ ফোটাবার দরকার নেই, 4 থেকে 5 মিনিট ফোটালেই যথেষ্ট। আর এটা এরকমও করতে পারো যে এটা যখন হয়ে যাবে তখন তোমরা এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে যখন আমরা জলটা নিয়ে নেব, তখন এই যে পড়ে রইলো যে জিনিসটা, সেটাকে পিষে তোমরা এমনি জল দিয়ে গুলেও খেয়ে নিতে পারো। বা মুখে পুদিনা পাতার যে থেতো করে পুদিনা পাতা, মৌরি, দারচিনি, এগুলো সমস্ত কিছু ভালো করে পিষে টক দই দিয়ে মেখে এটাকে একটা ফেস প্যাক হিসাবেও ব্যবহার করতে পারো। বা এই যে যেটা রয়ে গেল সেটা রাত্রিবেলা ফ্রিজে রেখে দিয়ে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আরেকবার ফুটিয়েও তোমরা কিন্তু খেতে পারো খালি পেটে। এটা রাত্রিবেলা শোবার আগেই খেতে হবে। আর যদি এটা চাও তো এটা ফ্রিজে রাখতে হবে অবশ্যই। তো এই উপাদানগুলো আবার জলে ফুটিয়ে আরেকবারও খালি পেটে খেতে পারো, ভীষণ উপকারী এটা। আচ্ছা, এর মধ্যে আমি একটুখানি 1 চামচ মতন লেবুর রস যোগ করলাম। যাদের লেবু সহ্য হয় না তারা দেবে না। আর তারপরে আমি এর মধ্যে একটু দেব গুড়। গুড় যদি যাদের ডায়াবেটিস আছে তারা কখনোই গুড় ব্যবহার করবে না। যদি গুড়ের বদলে মধু দাও তাহলেও চলবে। 1/2 চামচ মতন মধু দিয়ে এটা সুস্বাদু হয়ে উঠবে, আরও ভালো হয়ে উঠবে। মিশিয়ে খেতে পারো, যদি দরকার না হয় গুড়ও দিতে হবে না, মধুও দিতে হবে না। তো এইভাবে রাত্রিবেলা শোবার আগে এটা খেয়ে 1 গ্লাস খেয়ে শোবে, 1 কাপ খেয়ে শোবে, সারাটা রাত শরীরের মধ্যে কাজ করবে। আর এটা ত্বকের জন্য অসাধারণ একটা ড্রিঙ্ক। খেয়ে দেখো, করে দেখো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। তো দেখে নিলে তো কত সোজা উপায়, কত সুন্দর একটা রেমেডি, যেটাতে আমাদের মাথার চুল থেকে পায়ের নখ অবধি টান হয়ে যাবে। তো আজকে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করে দিও, আর সবার সাথে প্লিজ শেয়ার করো। তো আজকে এইটুকুই রইলো, পরের ভিডিওতে আবার দেখা হবে। আসি তাহলে, বাই।